Hey friends, good morning. Welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? আমরা এই বেশ ভালো আছি। আজ একটু মন খারাপ তো হবে, বুনু চলে যাবে, তবে না ভালো আছি, ঠিক আছে। যাবে আবার আসবে, এটাই তো নিয়ম, তাই না? আমিও যখন যাই আবার ওদেরও খারাপ লাগে, আমি আসার সময় সেরকমই। চন্দন চলে গেছিলো, খারাপ লাগছিল, বাট একটু ছিল কি না, ঠিক আছে বুনু আছে, বাট বুনু চলে যাচ্ছে তো ঠিক আছে, এবার আবার আসবে। তো যেটা বলতে যাচ্ছি ফ্রেন্ডস, আজকে একেবারে প্লেন রাজমা চাওয়াল করেছি, যেটা কিনা বুনু আমার হাতের খেতে খুবই ভালোবাসে। আর আজকে একটা সিক্রেট বলবো, আমি নিজেই বলছি, দারুণ হয়েছে খেতে। কি বল? অন্য দিনের সাথে কম্পেয়ার যদি করি, অন্য দিনের তুলনায় বেশি কারণ একটু মন দিয়ে করেছি, একটু ভালোবেসে করেছি। তা ব্যাগটাকে এই যে আমি গুছিয়ে দিয়েছি ফাইনাল, কারণ আমি জানি বুনু এটা ভুলবে সেটা ভুলবে, তবে এইবার আমিও ভুলেছি কিনা আমার নিজের উপরও ডাউট আছে, ঠিক আছে। আর এই হচ্ছে বুনু ল্যাপটপের ব্যাগ, এর মধ্যে চার্জার আগে থেকে ভরে রেখেছি, কারণ চার্জার সূক্ষ্ম জিনিস, হারিয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো চার্জারটা ল্যাপটপের আগের থেকে ভরে রেখেছি, এবার ল্যাপটপটা ভরে দেবো। আর এটার মধ্যে কিছু তার আছে, বেশি ব্যাগ হচ্ছে না, কারণ একা নামবে তো একটু ভয় লাগে। প্যান্ট্রি যে ভাইয়াগুলো বেশ ভালো থাকে, আর শিয়ালদা রাজধানী যেহেতু বাঙালিই থাকে, তো তাদেরকে আসার সময় 50-100 টাকা দিলে পরে না, বেশ তারা অনেকটা হেল্প করে। আর দিলে পরে যে হেল্প করে এমন না, এমনিতেও যদি বলা হয় দাদা একটু ব্যাগটা নামিয়ে দেবে, নিজের থেকেই কিন্তু নামিয়ে দেয়, গেটের সামনে দাঁড়ায়। কারণ যেহেতু এটা শিয়ালদা রাজধানী, তো আসানসোলে মোটামুটি 2-3 মিনিটেরই বোধহয় স্টপেজ থাকবে, বা 5 মিনিট ম্যাক্সিমাম, নাকি গো? ওরকমই থাকবে, খুব বেশিক্ষণ 2 মিনিট না, হ্যাঁ খুব বেশিক্ষণ দাঁড়াবে না। তো চন্দন তো কাজ স্টেশনে নিতে আসছে, অসুবিধা কিছু নেই। তো আজকে বানিয়েছি রাজমা, যেমনটা বললাম, চলো রাজমার লুকটা একবার তোমাদেরকে দেখাই। বর খেয়ে নিল, আজকে আমরা জলখাবার খাইনি, ডাইরেক্ট আমরা ওই রাজমা চাওয়ালি খেয়েছি। 2 মিনিট আর আমি একই থালায় খেলাম, বর খেলো, আর ওই যে বুনুও খেয়ে নিয়েছে। একটা দাঁড়ো, তো বুনুকে বলেছিলাম রুটি আলু ভাজা নিয়ে যেতে, বলে দিদি রাজমা চাওয়ালি নিয়ে যাবো। তো এটার মধ্যে ফ্রেন্ডস আমি বেড়ে রেখে দিয়েছি, তাহলে কিনা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ঢাকনা লাগিয়ে দেবো। বুনু বুনু এদিকে আয়, বুনু এদিকে আয়। এই প্লাস্টিকটা নিয়ে এখন আমি তোর ব্যাগে ভরতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি এটা কি লাগানো আছে, ফ্রম চম্পকেন। এটা তো জিজু আনেনি, বুঝলি, ওদেরকে এনে দিয়েছিল, ওরা বাঁচিয়ে রেখেছিল, বাবা এনে ফ্রম চম্পক অ্যান্ড চিম্পু উইথ লাভ। আবার চিটিয়ে কি দিতে ওদের ওই হোয়াইট কালারের পেজটা দিয়ে। তো এই যে এটা হঠাৎ করে পেছন করে দেখছি বড়বাবু রেখে দিয়ে গেল। তো এই যে ফ্রেন্ডস, এখানে একটুখানি ঝাল মিষ্টি কিছু মানে কেক আছে আর চিপস আছে, তো কোনো ব্যাগে এগুলো ভরে দিয়ে, এগুলো দরকার পড়ে না, যেহেতু রাজধানীতে যাচ্ছে সবই পাবে, তাও আর কি আমরা নিজেরাও যাই যখন নিয়ে যাই। ট্রেন মানে শুধু খাওয়া দাওয়া, তাই কি না বলো? ট্রেনে কি করবে লোকে, সময় পাস কিভাবে করবে? ট্রেনে চাপা মানে হচ্ছে বাইরে দেখো জানলা এমনি করে বসে বসে খানিক ফোনটা ঘাটো, ফোনেও তো নেটটা খুব একটা সাথ দেয় না, আর তারপরে হচ্ছে খেয়ে যাও, এই হচ্ছে ট্রেনের কাজ। তো আমরা নিজেরাও যখন যাই প্রচুর খাবার স্টকে নিয়ে যাই, তবে প্লেনে আবার এই মজাটা নেই, প্লেনে চাপো আর নামো এরকম একটা ব্যাপার না, আমরা সামনে থাকি, তাই যারা দূর থেকে আসে তাদের তো বেশ ভালো, প্লেনেও টাইম লাগে। তো চলো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না আজকে, কারণ হচ্ছে কাওয়াড়ি যাত্রার জন্য পুরো রোড ব্লক থাকছে, বন্ধ থাকছে, টাইম মানে 15 মিনিটের রোডটা 1.5 ঘন্টা সময় লাগছে যেতে। তো সেই কারণে ফ্রেন্ডস টাইম হাতে নিয়ে বেরাবো, মোটামুটি 1:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাবো, 45 মিনিটের রাস্তা, তাও রিস্ক নেবো না। তো চলো ঝটাপট ভরে নিই, রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে আবার। মিমিকে প্রণাম করো। দাঁড়া, প্রণাম করতে দেখ না, কোনো শিখা অমনি কি শিখতে হয় কোনো, তুই তো সবাইকে প্রণাম করবি, যাও মিমিকে প্রণাম করো। গাড়ির চাবিটা ঘরে আছে, ঘরে আলমারিটা খোলো। সেদিন আমাদের বাড়ির যে 2টো ড্রাম ছিল ফ্রেন্ডস, ওটা নিয়ে গেছিলাম, ছোট ড্রাম নেবো, ওটা দিয়ে পরে তারপর আমি ব্লগে শেয়ারও করেছিলাম, কেবল 300 টাকা বলে নাকি পাবো, যে আমাদের বড্ড গায়ে লাগে, ওই জন্য আমরা ওটা আবার রিটার্ন নিয়ে এসেছি। তো এখন ওই যে ট্রলি যাবে, তা ঢুকবে কোথায় ট্রলি, ওই জন্য বাবাকে বললাম বাবা চলো ড্রাম দুটো বাবা উপরে নিয়ে যে রাখুক এখন, তারপর দেখি। তো যাই হোক, এবার আমরা, হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোনটা সুইচ অফ হয়ে আছে, পেলে তুমি ফোনটা? তো এই যে আমি ব্যাগ ভরে নিয়েছি, চলো বোনু চ, এদিকে ওদিকটায় ছোট ব্যাগটা রেখেছি। কাজটা খোলা আছে, বাবারে গাড়িতে চাপলে ওর গা গোলায়। এখানে দাঁড়িয়ে পড়েছি ফ্রেন্ডস, যেতে যেতে একটুখানি সাই বাবাকে প্রণাম করে যাওয়া, সাই বাবার উদিটা নিয়ে যাওয়া। চলো, হ্যাঁ না দান পাত্র দিবি,
পাটাতে ভালো করে প্রণাম করে নিয়ে নি। এই হচ্ছে সাই বাবার উদি ফ্রেন্ডস, এটা একটুখানি দিয়ে দেবো। শরীর খারাপ হোক, যে কোনো জিনিস হোক, এটা একটুখানি মাথায় ঠেকিয়ে নিয়ে আর মুখে নিয়ে নিলে সব ঠিক হয়ে যায়। তো জায়গায় জায়গায় এরকম ভাবে সবাই রেস্ট করে যারা যাচ্ছে কাঁওয়াড়ি যাত্রাতে। একটু একটু দূরে দূরে কিন্তু ফ্রেন্ডস এরকম ভাবে টেন্ট লাগানো হয়েছে, তাদের যেন সুবিধা হয় সব রকমের, যদি রেস্ট করতে চায় বা হয়তো স্নান করতে চাইছে, খাওয়া দাওয়া, জলের সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে। বলো প্রতি বছরই হয় একটু একটু ডিস্টেন্সে। আমি ওকেটাই বলছি যে হরিদ্বার যদি কেউ যাচ্ছে সে পুরোটা হেঁটে যাবে, বোঝে হ্যাঁ তাহলে তো খুব টাফ, এটা বোঝে না একটু দূরে দূরেই আছে। খুব টাফ তো অবভিয়াসলি নয়, বাবা ডাকলে পরে সত্যি সেটা সহজই হয়ে যায়। তুমি গেছো কখন এরকম? বাবা মা যেত না, আমার শ্বশুর শাশুড়ি মানে প্রায় পরপর বহু বছর ধরে গিয়েছিল, তো এখানে আসার পর থেকে তার হয় না, বয়সও হয়ে গেছে এখন। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস সাই বাবাকে প্রণাম করে। সাই বাবা আমাদের কাছে সবসময় কাজের শুরু, কাজের শেষ, কাজের মাঝে সবসময় সর্বক্ষণ আমাদের সাথেই থাকে। তো ওই জন্য আর কি বাবাকে প্রণাম করে উদিটা নিয়ে পরে রাস্তা ধরে নিয়েছি স্টেশনে। এখন মোটামুটি 33 মিনিট দেখাচ্ছে। এখনকার হিসাবে তো সময়ের আগে পৌঁছাবো, বাট অসুবিধা নেই। এই কাঁওয়াড়ি যাত্রার জন্য রাস্তা এক তো গাড়ি আস্তে করে চালানো, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক রাস্তা বন্ধ আছে ঘুরে যাওয়া। তো এইসব ভেবে চিন্তে 1-2 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে বেরিয়েছি। চলো সময় 3:15 মিনিট, আমরা বেশ আগেই পৌঁছে গিয়েছি, প্রায় 1 ঘন্টা। ঠিক আছে, অসুবিধা নেই ফ্রেন্ডস, আগে আসা ভালো পরে আসার থেকে। তোমাদের সাথে উল্টে দিয়েছি রাজমা খেয়ে সব উল্টে। ও আচ্ছা, ও বমি অভ্যাস, ও গাড়িতে চাপলে বমি করবে, কখনো কন্ট্রোল করে নেয়, ম্যাক্সিমাম টাইম করে দেয়, তো গাড়িতে চেপেছে সেই কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সাথে একটা অ্যাপ শেয়ার করবো ফ্রেন্ডস, ওয়্যার ইজ মাই ট্রেন। তো যেটা তোমরা ডাউনলোড করলে অনেক সুবিধা হবে। তো এখন বললে ভালো করে শুনতে পারবে না, এখানে নয়েজ আসছে, আমি গাড়িতে বসে ভালো করে বলে দেবো। ওয়্যার ইজ মাই ট্রেন না, ওটা অ্যাকচুয়ালি বুনুর কাছ থেকে আমি জেনেছি। এই যে A2 হচ্ছে বুনুর। এটা না, হ্যাঁ 2 AC-তে না সিটগুলো কিন্তু বেশ ভালো থাকে, এত চওড়া থাকে না, উপর নিচ দুটোই। আর এই যে তাকাও তো তুমিও যাবে নাকি? দেখো সিটটা খালি আছে। বুনু বসে গেছে, সেট হয়ে গেছে, ও এই যে ওর ব্যাগ নিচে সেট হয়ে গেছে। আসবে, দাঁড়া এখন আধা ঘন্টা আছে ট্রেনটা ছাড়তে। এই যে যেহেতু আধা ঘন্টা সময় আছে তাই হরগুচি আর নামছি না, 10 মিনিট 15 মিনিট দাঁড়ায় নেমে যাবো। চলে যাচ্ছি কেন, ট্রেনটা ছাড়ো। বুনু টাটা বলে দে, আবার আসবি আমাদের বাড়িতে। ওকে, আমাদের দিক থেকে কিছু ভুল টুল হলে ক্ষমা করি, ঠিক আছে? আর আমি কোনোদিনও কোনো ভুল করতেই পারি না। ফিডব্যাকের জন্য ইমেল আসবে, ওটাতে রেটিং দিয়ে দিও। হ্যাঁ, আমাদের বাড়ি তোর থেকে কিরকম লাগলো একটু রেটিং দিয়ে দিবি, ঠিক আছে? মিস্ত্রিগুলোকে খুব ভালো লাগলো। সেই মিস্ত্রিগুলো এখনো হরকত দিয়ে রাখলো। এর নাম্বারটা নিয়ে যাবে, মাঝে মধ্যে কথা বলবে। চলো, এটা কি করবে নিয়ে গিয়ে? না, এটা ফেলতে হবে না, এই সিটগুলো সব ফাঁকা আছে। তো আমার বর বুনুকে বলছে তুমি এটা কাজ করবে, খানিক এখানে বসবে, খানিক এখানে, খানিক এখানে, খানিক এখানে, তাই কি না? ঠিক আছে, ঠান্ডা লাগলে ঢাকা নিয়ে নিবি।
আর যদি বেশি ঠান্ডা লাগে ওদেরকে বলবি ওই এসিটা কম করতে বলবি, আর সাবধানে থাকবি। বাথরুমে যাবি সাবধানে যাবি, হরগচিয়ে যাবি না বলে দিলাম। আর চা নিবি না। কেন না? দুধ চা খাবি না, লাল চা খেলে বলবি লাল চা খাবি, ঠিক আছে? সিট অবধি বা গেট অবধি আসবি না। চল টাটা। তুই নাটা, সাবধানে যাবি। চল না না ওইদিকে। এই বুনু তুই আনখাই বুনু কেন বলতো গেটটার কাছে কি দাঁড়াবি? আমি হয়েছে একটু দেখি, তারপরে এসে বসে শোনে না মা, এই জন্য বকে ওকে। হ্যাঁ তো ঠিক আছে চলো নাও। এই তুমি পড়ে যাবে ওদিকে ভিডিও। आप सभी की यात्रा सकल सुखदायक मंगल में हमारी शुभकामनाएं। পুনুর বগিটা হচ্ছে A2, প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে গেছে এতটাই আগে। এর আগেও তো আছে আরো দুটো বগি আছে না? A4 অবধি আছে। A4 হ্যাঁ, A2 3 4 অবধি আছে। প্রচন্ড খারাপ লাগে। বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস প্ল্যাটফর্ম থেকে। বুনুর কাছে যতটা সম্ভব হেসে হেসেই থেকেছি। আর অ্যাকচুয়ালি ট্রেনটা যখন ছাড়ছিল তখন খুব বেশি খারাপটা লাগে, মনে হচ্ছে যেন চলে যাচ্ছে বুনু। আবার আসবে জানি আমি, তবুও খারাপ লাগাটা অন্য জায়গাতে। আশা করি তোমরা বুঝতে পারছো, নিজের মানুষ তো, কাছের মানুষ। ঠিক আছে সাবধানে যাকো, আবার আসবে, আসা যাওয়া তো লেগে থাকবেই, কিন্তু তবু মন মানে না। নিতে আসার দিন একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট থাকে, আর ছাড়তে যেদিন আসি সেদিন একটা আলাদা রকমের খারাপ লাগা থাকে, মানে খুবই কষ্ট হয় আর কি। আর এই এখন তো বাইরে আছি, ঘরে যাব। আবার আসবে তো আমরা যাবো তো আবার, এই তো কিছুদিন পরে। ক্যামেরা অন করে কান্না আমার ভালো লাগে না ফ্রেন্ডস, কারণ মনে হয় কোথাও না কোথাও কান্নাই পাচ্ছে, তো অফ ক্যামেরায় কাঁদি না, তো নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। তো যাই হোক আসবে বুনু, আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি ফ্রেন্ডস, বুনুর সাথে আমার সম্পর্কটা একটু আলাদা। আর শুধু আমি কেন বলবো, আমার বড় বুনুকে খুব ভালোবাসে, মানে ওর নিজেরই বোনের মতো। আর যেটার জন্য আমার নিজেকে খুব লাকি মনে হয় যে ওকে আমি পেয়েছি। শুধু বুনু না, ও সবাইকে ওরকম ভাবেই রাখে, কিন্তু মানে যেরকম আমি ওর পরিবারটাকে নিজের করেছি সেরকম ভাবে কিন্তু তাল মিলিয়ে ও করেছে বলতেই লাগে। এবারে একটু মানে ওই শিফটিং এর চক্করে এদিক ওদিক সব হয়ে গেছে। হ্যাঁ এবারে ঘোরাটোরা কিছু টায়ার্ডনেস সবারই ছিল। এবারে নেক্সট টাইম আসবে তো আরামসে নিজের ঘরে থেকে ঘুরতে আসবে। ততক্ষণ আমাদের ঘরটা সেট হয়ে যাবে। তো যেটা হচ্ছে কথা, এখন ঘরে গিয়ে না ফ্রেন্ড বুনুকে আরো বেশি মিস করবো, কারণ গোটা ঘরটা পুরো খালি খালি লাগবে। মানে দেখো যে যায় না সে তো অন্য একটা জায়গায় গেল, কিন্তু যেখান থেকে যায় ওই জায়গাটা খুব। সেদিন যেমন ও ট্রেনিং এ গেছে, তখন বুনু সারাদিন বলছে দিদি আজকে জিজু ঘরে নেই, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ওর রাস্তা খুব ভারী। এবার বুনু আছে তো হাসি মজাক মানে আনন্দ সবই কিছু, মনে করো কখনো কখনো কোনো ব্যাপারে আনখাই দুই বোনে মিলে ঝামেলা, তো সবকিছু মিলিয়ে ঝুলিয়েই তো ভালোবাসা। তো ওই জিনিসগুলো এবার কি হয় না, মানে দেখবে যে মানুষ নিজের মানুষ যখন কাছে থাকে না তখন আলাদা লেভেলের একটা আনন্দ লাগে, তো ঠিক সেরকমই। তো যাই হোক ঠিক আছে, এটা তো জীবনের নিয়মই যে আসবে, এসেছে আমার বাড়িতে তো যাবেই। তা যাই হোক কিছু করার নেই। আজ যখন বুনু আসছে মাও বলছিল, বুনু এখানে যখনই আসে না নতুন নতুন রেসিপিস ট্রাই করতে থাকে। এবার খুব যে ভ্যারাইটি রেসিপিস ট্রাই হয়েছে এমন নয়, তবে কিছু কিছু রান্না যেগুলো কিনা আমি করতাম না বুনুর কাছে শিখেছি, ও করেছিল। তা ওটাই মাও বলছিল, মানে আমার শাশুড়ি মা বুনুকে বলছে যে তুই ছিলি বেশ ভালো ভালো রান্না করছিলি, খারাপও লাগছে চলে যাবি, ঘরটা খালি খালি।
যেতেই হবে যেরকমটা বলেছিলাম, কারণ ও ডাক্তার দেখাচ্ছে আর তারপরে এমনি আরো কাজ আছে। ও জাস্ট এই নতুন ঘরে ঢুকলো, না তো হয়তো আরো 1-1.5 মাস বুনুকে রেখে নিতাম। তো ঠিক আছে, আমাদেরও ঘরটা ফ্রেন্ডস, ওরা যে এলো না, এসে নিয়ে একটুখানি কিন্তু ইভেন চন্দনও না আমরা ঘুরতে পেরেছি না কিছু, মানে পুরো অমনি ভাবেই কেটেছে। ঘরের কাজ স্টিল নাও আমাদের ঘরের কাজ চলেই যাচ্ছে। তো নেক্সট বার যখন আসবে তখন প্রপার সবাই মিলে মজা করবো, বৃন্দাবন যাব, মানে যেরকমটা ভেবেছিলাম সবগুলো হবে, তাই তো বলো? নেক্সট বার একদম হবে, একদম স্থির হবে, কোনো মানে আশেপাশে সব দিল্লিটাও তো ঘোরা হয়নি, সেই। তবে এবার মনে হচ্ছে বুনুরা আসার আগে আমরাই যাচ্ছি না, ওর আসতে এখন একটু টাইম লাগবে। একবার পূজোর সময় একবার ঘুরে আসবো। আমি যখনই যদি কেঁদে দিই, ও তখন যাওয়ার না থাকলেও বলবে যাও, একবার ঘুরে আসবো। টিকিট ফিকিটের কি আছে, এবারে পেয়ে যাবো টিকিট। পূজোর সময় মেইন বাবুদের স্কুল নিয়ে প্রবলেম। এক সপ্তাহ যাবো, ওই দেখা যাক যদি হয়, এক সপ্তাহ যাবো, ঘুরে আসবো। তোমাদের সাথে তো শেয়ার করবোই। যাই হোক, চলো ফ্রেন্ডস, বেরিয়ে গেছি। আর মা ফোন করছিল, মাকে ফোন করে বলে দিই, মা ওদিকে চিন্তা করছে বুনু যেহেতু একাই যাচ্ছে। অসুবিধার কিছু নেই, বুনু একা আমার বাড়িতে যতবার এসছে একা যাওয়া আসা প্রচুর বার করেছে, ও এমনিও এদিক ওদিক একা যায় আসে, কিন্তু তবুও একটা তো টেনশন হয়। তো মাকে একবার কথা বলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।